ওদের মারপিট করেও ছিলাম আমরা। এই বাবা, আরে 2-3 জনকে দাঁড়াতে বললাম, কেউ দাঁড়ালো না। আমি তো দাঁড়ালাম, আমার ঘর এখানে দাঁড়াবো না, ঢাকার লোকাল ছাড়া। মাথাটা ফেটে গেছে বলো। এই বাবা, মানে আপনাকে তাহলে ফলো করছিল? কোথা থেকে আসছেন? আরে আমরা লোকালই তো। মানে বাইকে করেই? হ্যাঁ, 3 জন ছিল মাত্র। আমি তো দেখুন তো মারপিটের তখন দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আপাতত 3 লাখ টাকা নিয়ে 3 লাখ টাকা 3 লাখ টাকা নিয়ে পালালো। হ্যাঁ, ওদের মুখে কিছু বাধা ছিল, দেখতে পাচ্ছেন নাকি? আপনারা দাঁড়ালাম। झाड़ग्राम जिले के जामबनी गांव के जंगल में दिन दहाड़े ई डकैती बाबा, से ई हड़कंप बाबा। मच गया। दांत बोलते दांत। सीएसपी एजेंट सुब्रत सिंह ने जामबनी में पीएनबी की शाखा से ग्राहकों से पैसे वसूले और पैसे लेने के दौरान रास्ते में बदमाशों ने जंगल में उन पर हमला कर दिया। কোথা থেকে আসছেন? बदमाशों ने सुब्रत सिंह और उसके मित्र को मैंने लात बाइक मारी और बाइक बंदूक तान दी। इसके बाद दोनों ने रास्ते में चल रहे लोगों को मदद के लिए बुलाया, लेकिन कोई मदद के लिए नहीं आया। पीएनबी के सीएसपी एजेंट सुब्रतों के लाख कोशिशों के बावजूद ग्राहकों का पैसा नहीं बचा पाया। इस घटना में बंदूक के पीछे से वार करने से सुब्रतो घायल हो गए। बाद मौके में इलाके के लोग घटनास्थल की ओर दौड़े। घटना की खबर पाकर पुलिस मौके पर पहुंची। प्राथमिक स्वास्थ्य केंद्र में इलाज के बाद जामबनी थाने में लिखित शिकायत दर्ज कराई गई। इस घटना के बाद से पुलिस ने जांच शुरू कर दी है और पुलिस उस कार की भी तलाश कर रही है जिसमें ये बदमाश आए थे। হ্যাঁ হ্যাঁ, আপাতত 3 লাখ টাকা নিয়ে 3 লাখ টাকা 3 লাখ টাকা নিয়ে পালালো। হ্যাঁ, ওদের মুখে কিছু বাধা ছিল, দেখতে পাচ্ছেন নাকি? দাঁড়ালাম। হচ্ছে আমরা তো ব্যাংকের কাজ করি, সেই সূত্রে ব্যাগে পয়সা ছিল। সব দিন থাকে না, কিন্তু আজ ছিল। তো ওখানে আমাদের ভালুকা বা ঘঙের জঙ্গল বলে যেটা, ওই জঙ্গলে একটা টার্নিং প্লেস আছে হালকা। ওর আগের দিকটাতে পিছনে 3 জন এসে আমার স্কুটিতে প্রচুর জোরে কিন্তু ওরা আঘাত করে। পিছনের যে ব্যক্তি ছিল ওই কিকটা মারে, কিন্তু আমার গাড়ি উল্টে যায়নি, আমি কন্ট্রোল করে নিই। তারপরে কি হলো, ওদের তো ওইটা করার উদ্দেশ্যই তো আলাদা ছিল, পয়সা কড়ি ব্যাপার। তো তারপরে মারপিট আরম্ভ হলো খুব জোর, মানে ওরা ব্যাগ ছাড়াবে বা আমাকে ইনকোয়ারি করবে কোথায় কি পকেট ওগুলো ওরা করতে পারেনি, কিন্তু মারপিটের জন্যই ওটা পারেনি। অনেকক্ষণ হলো ইত্যাদি ইত্যাদি। তো ওদের গান ছিল, ওরা যখন গান বের করেছিল আমি পায়ে কিন্তু গান উড়িয়ে দিয়েছিলাম ওদের। তো তারপরে একটা বাচ্চাকে ক্যাচ করেও রেখেছিলাম, কিন্তু পাবলিক সাহায্য করলো না। মানে এটা ধরুন আপনি 8 থেকে 10 মিনিট চলেছে, রাস্তা দিয়ে তো লোক যাচ্ছে, আমি হেল্পও চেয়েছি। একটা পিক আপ ভ্যান ছিল, 2-3টা মোটরসাইকেল ছিল, কেউ দাঁড়ালো না। দাঁড়ালেই কাজ হয়, কিন্তু দাঁড়ালো না। লাস্টে আমার ব্যাগের একটা বেল্ট ছিঁড়ে গেল। তো ছিঁড়ে যাওয়ার পরে তারপরেও চলছে ধাক্কাধাক্কি ইত্যাদি অনেক কিছু, খুব স্পিডের মধ্যে হচ্ছে সব। হওয়ার পরে আপনার ওরা গাড়িতে উঠে গেছে, আমি কিন্তু ছাড়িনি। তখন ব্যাগটা ওই ছিঁড়া অবস্থায় নিয়েছে, কিন্তু ওদের তো গাড়িটা স্টার্ট করে যেতে হবে। তখন ওদের গাড়ির চাবি আমি বের করার চেষ্টা করেছিলাম, ওদের গাড়ির চাবি ছিল না। আমার যে মনে হলো ওদের ডাইরেক্ট আছে, বুঝলেন তো। তো ওদের গাড়িতে শর্ট মেরে আমি গাড়ি সমেত ফেলে দিয়েছিলাম। ফেলার পরে আবার উঠেছিল, আবার ফেলেছিলাম। কিন্তু তখন কি হলো, মানে সে এইভাবে করে চলে যাওয়া আর কি, কোনোভাবে পালালো। এরা কি আপনাকে কি এর আগেও কি এদেরকে দেখেছিলেন কখনো? না, আমি সেভাবে দেখিনি। আর এদের ফেস খুব ভালোভাবে যে দেখা গেল এরকম না। একজন শর্ট সাইজের ছিল আর 2জন একটু লম্বাই ছিল। কি গাড়ি নিয়ে এসেছিল? ওটা ওই RTR আপাচি বলে না, হ্যাঁ, টিভিএসের ওই গাড়ি ছিল। আর নাম্বার প্লেটে হোয়াইট পেপার গার্ডার দেওয়া ছিল। এরা কজন ছিল? 3 জন ছিল। এরা কোন দিকে পালালো আপনার বাহির গ্রাম, ওই রাস্তা দিয়ে সোজা গিয়ে ওরা চুটিয়া বালিডিয়া হয়ে ফেঁকো ঘাটে উঠলো।
মানে চন্দ্রী ঢুকলো না, ফ্যাঁকো ঘাটে উঠে গেল। আপনাকে কি মনে হচ্ছে আগেও কি ফলো করা হয়েছে? না না না, এরকম হয়নি, কারণ আমরা 13 সাল থেকে তো ডিউটি করছি, তো এই ধরনের ঘটনা ঘটেনি। কত টাকা ছিল আপনার কাছে ক্যাশ? 3 লাখ ধরুন। এগুলো সবটাই গ্রাহকের টাকা ছিল? 17,000 মতো বাদ দিয়ে পুরোটাই গ্রাহকের টাকা। কমপ্লেন করেছেন থানাতে? তাহলে এই তো স্যার আসা হবে। কি নাম আপনার? সুব্রত সিংহ।